মহাদেবের প্রিয় ভক্ত নন্দী মহারাজ মহাদেবের বাহন। আপনারা সবাই তাকে দেখেছেন, চেনেন। মহাদেবের এই ভক্ত নন্দী, তিনি ধৈর্য বা একাগ্রতার প্রতীক, তীব্র মনোযোগের প্রতীক, স্থায়িত্বের প্রতীক। তাই বাস্তুতে এনাকে আপনি বিশেষভাবে কাজে লাগাতে পারেন। বাড়িতে একটি কোণ আছে, দক্ষিণ পশ্চিম কোণ। এই দক্ষিণ পশ্চিম কোণ জীবনে স্থিরতা আনে। যাদের জীবনে কর্মক্ষেত্রে বা জীবনের যে কোনো ক্ষেত্রে যদি চাঞ্চল্যতা আসে, স্থিরতা জীবনে না আসে, টাকা পয়সা থেকে শুরু করে বা জীবনে সব ক্ষেত্রেই যদি আপনি অস্থিরতায় ভোগেন, তাহলে এই নন্দীকে একটি পিতলের নন্দী বা পাথরের নন্দী ঠিক বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ছোট্ট টুল বা কোনো কিছুর ওপরে 3 থেকে 4 ফুট ওপরে আপনি স্থাপন করুন। নন্দীর মহারাজের নিচে একটি হলুদ রঙের আসন দিন এবং নন্দী মহারাজের মুখটি যেন ঠিক ঈশান কোণের দিকে থাকে। কারণ আমরা সবাই জানি ঈশান কোণের অধিপতি দেবতা হলেন শিব। তাই নন্দী মহারাজ কয়েক কল্প ধরে সেই শিবের দিকেই তাকিয়ে বসে আছেন। আর এই নন্দী মহারাজের ঠিক পিছনের যে দেয়ালটা, যেটা দক্ষিণ পশ্চিম কোণের দেওয়াল পড়ছে, এর ঠিক পশ্চিম দিকের দেওয়ালে, দক্ষিণ পশ্চিম কোণ তার পশ্চিম দিকের দেওয়ালে আপনি হিমালয়ের ছবি লাগান। ঠিক দেখবেন এই দক্ষিণ পশ্চিম কোণে হিমালয়ের ছবি এবং নন্দী মহারাজ স্থাপন করার পর ঠিক ঈশান কোণে আপনি সুন্দর দেখে মহাদেবের ফটো বা মহাদেবের কোনো পাথরের মূর্তি লাগান ছোট। সেটাও সবুজ বা সাদা বা নীল রঙের কোনো আসনে। দেখবেন বাড়িতে খুব বেশি অস্থিরতা বা বিভিন্ন রকমের যে সমস্যাগুলো চলছে, দ্রুত সেগুলো সমাধান হতে শুরু করবে এবং বাড়ির সকলের মধ্যে শান্ত, স্থির এবং ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। নমস্কার, করে দেখুন, অবশ্যই কাজ হবে। নমস্কার।